তুরস্কের ইসরায়েলের বাণিজ্য বয়কট পুরাই কট। তাহলে এবার আমরা একটু আলোচনায় আসি যে ঘটনা আসলে কি, শানে নজরুল কি, তাই না? প্রথমত ইসরায়েলের পণ্য বিজনেস যে বয়কট করলো এই তুরস্ক হামাসের পক্ষ নিয়ে, এবার একটু আমরা ফলাফলটা ঘুরে দেখে আসি। প্রথমত এই শরবত বিক্রেতা, শরবতওয়ালা তুরস্কের প্রেসিডেন্ট কোনো মুসলমান শাসকদের মধ্যে প্রথম যিনি ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন। বুঝছেন? এটা আমি আপনাদের বাংলাদেশে প্রথম তথ্য দিয়েছিলাম ফেসবুকে লিখে, আবারও দিলাম, আরও কয়েকবার বলেছি, আর কেউ আপনাদের বলে নাই। কোনো মুসলিম নেতা, কোনো নেটওয়ার্কের সমস্যা শুরু হয়েছে। যাই হোক, আবারও বলি, পৃথিবীর কোনো মুসলিম শাসক, মুসলিম নেতা এই শরবতওয়ালা থেকে প্রেসিডেন্ট হয়ে যাওয়া, চাই আল্লাহ হইলে অবশ্য ইজ্জত যায়, শরবতওয়ালা তো ইজ্জত যাবে না। ঠিক আছে? তো সেই ক্লিন শেপ হাফেজ কিনা জানি না, বাংলাদেশের হেফাজতে পাকিস্তানি ইন্ডিয়া বয়কটি গ্রুপের দাবি করে যে তুরস্কের এই প্রেসিডেন্ট উনি একজন হাফেজ, কিন্তু মাশাআল্লাহ ক্লিন শেপ। যাই হোক, তাহলে ক্লিন শেপ হাফেজও দুনিয়াতে আছে। তো এই তিনি সর্বপ্রথম ইসরায়েলের নেসেটে ভাষণ দিয়েছিলেন। বাংলাদেশে ইন্ডিয়া বয়কটি গ্রুপ এবং হেফাজতে পাকিস্তানের নেসেট নাও বুঝতে পারে, আরও ক্লিয়ার করে দেই, তাহলে যে ইসরায়েলের সংসদের নাম হচ্ছে নেসেট। তো সেইখানে ভাষণদাতা প্রথম মুসলমান নেতা। কি মজার না? যাই হোক, তিনি হামাসদের উপরে এই রাফা এবং গাজাতে হামলা, ইসরায়েলের হামলার প্রতিবাদে তিনি ইসরায়েলের সাথে বাণিজ্য রোধ করে রপ্তানি বন্ধ করে দিয়েছেন, আমদানি রপ্তানি। কিন্তু মজার বিষয় ঘটেছে যে এতে লাভ আখের ইসরায়েলেরই হয়েছে। প্রথমত সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশর থেকে প্রচুর রপ্তানি বেড়ে গেছে ইসরায়েলে এবং আমদানিও বেড়ে গেছে। এবার তুরস্ক কি করতেছে জানেন? এই মিশর এবং দুবাই থেকে, জর্ডান থেকে ইসরায়েলে মাল কিনে আনতেছে। ঠিক ওই যে একবার পাকিস্তানের প্রধানমন্ত্রী যে ইন্ডিয়া বয়কট করেছিল, তখন তারা দুবাই থেকে মাল আনা শুরু করেছিল। ঘরের সাথে, মানে দরজার বর্ডার হচ্ছে ঘরের সাথে, এটা তাদের ভালো লাগে নাই। এই আপনার ইন্ডিয়ান বাণিজ্য বয়কট করেছিল পাকিস্তান সরকার। ফলাফল ইন্ডিয়ান মশলা, ইন্ডিয়ান ফল, ইন্ডিয়ান ওষুধ, ইন্ডিয়ান যে কোনো মাল দুবাই দিয়ে ঘুরে আসে। এরকম হচ্ছে বুদ্ধি আমাদের তথাকথিত মুসলিম বিশ্বের নেতাদের। ঠিক তেমনি এই শরবতওয়ালা থেকে প্রেসিডেন্ট হওয়া এবং এবছর কান কাটা পাস, নরেন্দ্র মোদী সবচেয়ে বেশি সিট পেয়ে গেলেন, মানে বিরোধী দলের মধ্যে 99 পাওয়া ছাত্র, আর কই 200, মানে 272-এর কাছাকাছি নরেন্দ্র মোদী, 99 আলা লাভ দেয়, বাংলাদেশেও লাভালাভি করে দেখি। কিন্তু শরবতওয়ালা যে এর দোকান যাবে কান কাটা পাস, এটা নিয়ে বাংলাদেশে কেউ কথা বলে না। ঠিক আছে? যাই হোক, এটাই স্বাভাবিক, কারণ নিজের দোষ কেউ কখনো চোখে দেখে না, দেখবেও না। নিজের ভুল ত্রুটি কেউ দেখে না, না দেখুক, তাদের ব্যাপার। এখন এইবার আসি, তাহলে ইসরায়েলের এই বাণিজ্য বয়কটে লাভ কার? লাভ হয়েছে মিশরের, লাভ হয়েছে সংযুক্ত আরব আমিরাত তথা দুবাইয়ের, লাভ হয়েছে জর্ডানের। ঠিক আছে? এভাবেই প্রতিবার ধরা খাবে। ইন্ডিয়া বয়কট যেমন ধরা খেয়েছে, কোকা-কোলা বয়কট ধরা খাবে বা খেয়েছে, তেমনি ধরা খাবে ইসরায়েল বয়কট। আপনি একটা পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তির অধিকারী যারা,
সবচেয়ে বেশি বিজ্ঞানী যারা, সবচেয়ে বেশি আবিষ্কার যাদের, আপনি তাকে বয়কট করবেন? সে পাহাড়ের যুগে চলে যেতে হবে, আবার আরবের মরুভূমিতে যায় পাথর দিয়ে কুলুক করতে হবে, পাথর ঘষতে হবে হুগায় ইসরায়েল বয়কট করলে। মধ্যযুগে ফিরে যেতে হবে। ডায়াবেটিক্সের ওষুধ কোন দেশের, কোন বিজ্ঞানী বানাইছে? ওই যে এক মৌলবী কয়দিন আগে কইছে না, এক মৌলবী কি যেন নাম আর ভুলে গেছি, ওনাকে আবার পীর পূজারি মাজার পূজারি বলে গালাগালি করে। তিনি বলেছেন যে মৌলবী সাহেবেরা কোকা কোলা বয়কট করেছে, তো কোকা কোলা বয়কট করার মধ্যে মোবাইল নাকি বয়কট কেন করে না, এর প্রশ্ন আরেক মৌলবী করেছে। এই মৌলবী বলতেছে যে ফেসবুক কেন বয়কট করে না, ফেসবুক তো ইহুদিদের ফেসবুকে আসা ইসরায়েলের পণ্য বয়কটের বিজ্ঞাপন, কোকা কোলা বয়কট সুর করে করে বলছেন উনি আর কি। আমি আবারও আসি, সেই তুরস্কে ফিরে যাই। তুরস্ক নেটোর সদস্য, নেটোর মূল মালিককে, নেটোর চেয়ারম্যানশিপ কার কাছে? আমেরিকার কাছে। নেটো ত্যাগ করে না কেন? ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুক, ব্যবসা কয়দিন আগে বয়কট করেছে শুনলাম। এবার তাকে বলেন এই ইসরায়েলের, বাংলাদেশের এবং পাকিস্তানের সবচেয়ে ইমরান খান বলেছে পাকিস্তানে যদি ইলেকশন হয় তাহলে খান হারবে। তো সেই দোকানকে বললেন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে। আর ইসরায়েলকে যারা পয়দা করছে, ইসরায়েলকে করছে ব্রিটিশ আমেরিকা। সে আমেরিকা চেয়ারম্যানশিপ আছেন, নেটোর চেয়ারম্যান হচ্ছে আমেরিকা। আমেরিকা যা বলে নেটো তাই করে। সে নেটো থেকে বেরিয়ে আসতে বলেন আপনাদের সর্বতলা প্রেসিডেন্ট ডিজিটাল খলিফা এরদোগানকে নেটো থেকে বেরিয়ে আসতে বলেন, আর ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলেন। পাশাপাশি ওই কারণ নেটো থেকে বের হয়ে গেলে তুরস্কের অস্তিত্ব আবার বিলীন হয়ে যেতে পারে। একবার তো তুরস্ক টুকরো টুকরো হয়ে গেছে, এবার আবার যেটুক তুরস্ক আছে সেটুকু নাও থাকতে পারে নেটো থেকে বেরোলে। আর নেটোর আব্বা হচ্ছে আমেরিকা। কোন আমেরিকা? যে আমেরিকার সন্তান তুল্য হচ্ছে ইসরায়েল। এই এরদোগানকে বলেন নেটো থেকে বেরোয় আসতে, আর ইসরায়েলের সাথে তার যে কূটনৈতিক সম্পর্ক আছে সেটা বন্ধ করে দেখ, বাতিল ঘোষণা করুক। আমরা দেখতে চাই সর্বতলা হাবেজ সাহেব, সর্বতলা প্রেসিডেন্ট সাহেবের কত ক্ষমতা, কত কিছু তিনি করতে পারেন, আমরা একটু দেখতে চাই। ইসরায়েলের এই বয়কটে লাভ হয়েছে জর্ডান, সংযুক্ত আমিরাত তথা দুবাই এবং মিশরের। তাদের রপ্তানি আমদানি দুটোই বেড়ে গেছে, তাদের বাণিজ্য বেড়ে গেছে। এবং ইসরায়েলের সেই পণ্যগুলো যেগুলো সে এখন বলছে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে উল্টা ইসরায়েলের বিরুদ্ধে, সেই পণ্যগুলো এখন দুবাই থেকে, ইউরোপ থেকে এবং জর্ডান মিশর থেকে কিনে। এখন কি হয়েছে? এইভাবে না খায় এইভাবে খাবে এবং খরচটা বেশি। 1 টাকার মাল এখন 3 টাকাতে কিনে আনবে তুরস্ক। আবার তুরস্ক যে রপ্তানি করতো ইসরায়েলে, চিন্তা করে দেখেন এতদিন কিন্তু রপ্তানি করতো, তার মানে বোঝা গেল তার সাথে ব্যবসা ছিল, নাহলে ব্যবসা বন্ধ করলো কেন? মানে সবাই যাতে মাথার তালে ঠিক, সবাই যাতে মাথার তালে ঠিক, যার যার স্বার্থ সে ঠিকই বোঝে। মুসলিম বিশ্বের সাথে তলে তলে আরব বিশ্বের সাথে ইসরায়েলের তলে তলে তলপেট হয়ে আছে বহু আগেই। এগুলো বললে কোনো লাভ নাই। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কিছু জনগণের লাফালাফিতে আরবের শাসন, আরবের কূটনীতি, আরবদের পররাষ্ট্রনীতি কোনোদিনই পরিবর্তন হবে না। খোদ যাকে ডিজিটাল খলিফা বলা হয় এই এরদোগান, তার সাথে ইসরায়েলের সম্পর্ক আছে। আপনি তাকে বলেন, আবারও বলি, তাকে বলেন দ্রুত আমেরিকার নেটো থেকে এরদোগানকে বেরিয়ে আসতে বলেন। আমরা দেখি আমরা যদি এই ইসরায়েল এবং আমেরিকাকে বয়কট করি, আমাদের মধ্যযুগ, মানে ওই পাকিস্তান যুগ না, মধ্যযুগে ফিরে যেতে হবে। মধ্যযুগ, এই কথাটা মনে রাখবেন।
আর চিকিৎসা চলবে না, চলবে হলো ঝাড়ফুঁক। চিকিৎসা নিতে যেতে হবে, ঝাড়ফুঁক নিতে হবে, চিকিৎসা আর চলবে না। আর যে ফেসবুকে বড় বড় লম্বা লম্বা কথা কন, যে ফেসবুকটা ইহুদিদের, ওইটা পরিত্যাগ করেন, দেখি কার কথা ক্ষমতা।